দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্ত লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব 62। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। হে ঈশ্বর, তুমি তো জানো আমরা কত দুর্বল, কত অক্ষম, কত ক্ষণভঙ্গুর। মুখোমুখি তোমার সামনে গিয়ে যে দাঁড়াতে পারি এমন আমাদের সাধ্য নেই। কি করে সইব তোমার সেই আলো, কি করে বইব তোমার সেই ভালোবাসা? আমরা ক্ষুদ্র, আমরা ক্ষীণ, আমরা অল্প প্রাণ। তা জানো বলেই তো আমাদের জন্য তোমার এত কৃপা, এত অনুকম্পা। তাই তো তোমার ও আমাদের মাঝখানে তুমি অন্তরাল রচনা করেছ। তোমার চিরন্তন উপস্থিতির উলঙ্গ উজ্জ্বলতা সইতে পারবো না বলেই এই অন্তরালটি তোমার মায়া। এই অন্তরালের নামই সংসার। ছোট ছোট বেড়া তুলে দিয়েছ আমাদের চারপাশে, ধনের বেড়া, মানের বেড়া, অহংকারের বেড়া। তুচ্ছ আশা আকাঙ্ক্ষার শুকনো খড়কুটো দিয়ে চাল ছেয়ে দিয়েছ মাথার উপরে। আশেপাশে ছোট ছোট সুখ দুঃখের ঘুলঘুলি বসিয়েছ। মৃত্তিকার মেঝেটি শীতল করে লেপে দিয়েছ স্নেহের প্রেমের সিঞ্চনে। এমনি করে অপরিসর ঘরের মধ্যে আমাদের ঢুকিয়ে দিয়ে তুমি দূরে সরে দাঁড়িয়েছ। সরে না দাঁড়িয়েই বা করবে কি? তোমার কি দোষ? আমরাই যে অশক্ত, অসমর্থ। তোমার আলোর ছটায় আমাদের দু চোখ যে ধাঁধিয়ে যাবে। তোমার ভালোবাসার ভারে ভেঙে পড়বে যে আমাদের বুক। তাই তুমি কৃপা করে তোমার ও আমাদের মাঝখানে মায়ার জবনিকা ফেলে রেখেছ এই রমণীর ব্যবধান, এই মনোহর দূরত্ব। সংকীর্ণ পর্বত পথরেখা ধরে চলেছে রাম সীতা, অনুগামী লক্ষ্মণকে সঙ্গে নিয়ে। সর্বাগ্রে রাম, রামের পিছনে সীতা, সীতার পিছনে লক্ষ্মণ। এই তাদের বনাভিযানের চিরন্তন চিত্র। রাম আর লক্ষ্মণের মাঝখানে অপরিহরণীয়া সীতা। লক্ষ্মণ ভাবছে, এত দিন চলেছি একসঙ্গে, রামকে দাদা ছাড়া আর কিছু বলে দেখতে পেলাম না কোনো দিন। হনুমান তাকে নারায়ণ বলে সেবা করছে, বিভীষণও পূজা করছে বিষ্ণু জ্ঞানে, কিন্তু আমার কাছে তিনি শুধু আমার সেই সাধাসিধে দাদা, দশরথের জ্যেষ্ঠ পুত্র। আমি তো কই তাকে কেষ্ট বিষ্ণু বলে দেখতে পাচ্ছি না। কি করে পারবে? কি করে রামকে দেখবে তার সভামূর্তিতে? লক্ষ্মণ আর রামের মধ্যেখানে যে মায়ারূপিণী সীতা দাঁড়িয়ে, মায়াই যে দেখতে দিচ্ছে না মায়াধীশকে। সীতা যতক্ষণ না সরে দাঁড়াচ্ছেন ততক্ষণ শ্রীরাম দর্শন হচ্ছে না লক্ষ্মণের। ততক্ষণ রাম শুধু দশরথের ছেলে, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম নয়। তেমনি ঈশ্বর এই মায়াময় সংসার সৃষ্টি করে তুমি আমাদের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করেছ। তোমাকে ভুলে থাকবার খেলায় অষ্টপ্রহর মেতে আছি আমরা, কিন্তু তুমি তোমার নিজের খেলায় মেতে থেকেও আমাদের ভোলনি। যবনিকা সরিয়ে মাঝে মাঝে উঁকি ঝুঁকি মারছ। আভাসে তোমার গায়ের বাতাস আমাদের গায়ে লাগছে। আমরা চমকে চমকে উঠছি, বুঝতে পারছি না, ধরতেও পারছি না। এমন একটা আনন্দ দিয়েছ, তোমাকে দেখবার জন্য ব্যগ্র হয়ে বাইরে ছুটে এসেছি। এমন একটা দুঃখ দিয়েছ, ঘরের নিঃসঙ্গ অন্ধকারে কেঁদেছি তোমাকে বুকে নিয়ে। তবু কই, তোমাকে দেখতে পাচ্ছে কই? রুদ্ধ দৃষ্টি, বধির যবনিকা, দুর্বেদ্য বাধা মেলে দাঁড়িয়ে রয়েছে চোখের সামনে। এই যবনিকা উত্তোলন করো, উন্মোচিত করো এই নিষ্ঠুর অবগুণ্ঠন। তোমাকে দেখতে দাও তোমার সম্পূর্ণ মুখচ্ছবি, তোমার নীরবতার মুখ, গভীরতার মুখ, অতলতার মুখ। পদ্ম যেমন সূর্যকে দেখে তেমনি করে দেখতে দাও তোমাকে। তুমি অপাবৃত হও, উদ্ঘাটিত হও, দূর করে দাও এই আচ্ছাদনের কুহেলি। সারদা হঠাৎ মুখের ঘোমটা খুলে দাঁড়ালো রামকৃষ্ণের সামনে, আর রামকৃষ্ণ করজোড়ে স্তব করতে লাগলো।
মুখের ঘোমটা ঠিক সারদা নিজে সরায়নি, সরিয়েছে আর একজন, সেই কথাটাই বলি। এমনিতেই সব সময় মুখের ওপর ঘোমটা টানা সারদার। যখন রামকৃষ্ণের কাছে এসে দাঁড়ায় তখন জড়পুত্তলি ছাড়া তাকে আর কি বলবে? যাও দু একটা কথা কয়, তাও ঘোমটার ভিতর দিয়ে। কথার সঙ্গে সঙ্গে মুখের ভাবটি কেমন হয় তা কে জানে। রামকৃষ্ণের তখন খুব অসুখ। সারদা থাকে দূরে, শম্ভুবাবুর সেই চালা ঘরে। রামকৃষ্ণের সেবার তাই অসুবিধা হচ্ছে। কাশী থেকে কে একজন মেয়ে এসেছে, সেই সেবা করছে রামকৃষ্ণের। সেই মেয়ের কি নাম, কোথায় বাড়ি, কবে এলো, কবে যাবে, কেউ কিছু খবর রাখে না। একদিন রাত্রে সেই কাশীর মেয়ে চালা ঘর থেকে সারদাকে ধরে নিয়ে এলো শটান রামকৃষ্ণের ঘরের মধ্যে। রামকৃষ্ণ যেখানে বসেছিল সেইখানে তার চোখের সামনে দাঁড় করিয়ে দিল। অনড় হয়ে দাঁড়িয়ে রইল সারদা, মুখে তার সেই দীর্ঘ ও দুর্ভেদ্য ঘোমটা। কাশীর মেয়ে সহসা সবল হাতে সারদার সেই মুখের ঘোমটা খুলে ফেলল এক টানে। রামকৃষ্ণকে দেখালো সেই মুখ। রামকৃষ্ণ কি দেখল রামকৃষ্ণই জানে। করজোড়ে তৎক্ষণাৎ স্তব শুরু করলো। কোথায় অসুখ, কোথায় সেবা, সমস্ত রাত ভগবত কথা ছাড়া আর কথা নেই। ঠায় দাঁড়িয়ে রইল সারদা, পটার পিতের মতো। কখন যে রাত পুইয়ে ভোর হয়ে গেল ধীরে ধীরে কেউ টের পেল না। এবারে কলকাতায় এসে সোজাসুজি দক্ষিণেশ্বরে উঠল না সারদা, সঙ্গে প্রসন্নময়ী ছিল। উঠল প্রথমে তার বাসায়। পরদিন সকালে দক্ষিণেশ্বরে হাজির। সারদার মা শ্যামাসুন্দরী সেবারে সঙ্গে এসেছে। সারদা তাই একটু তটস্থ, মনে আশা মাকে কেউ একটু সমাদর করুক, মিষ্টি করে কথা বলুক দুটো। বরং ঠিক তার উল্টোটা ঘটল। হৃদয় এলো তেরিয়া হয়ে, শ্যামাসুন্দরীকে লক্ষ্য করে বললে, এখানে কি, এখানে তোমরা কি করতে এসেছো? শ্যামাসুন্দরী তো হতবাক, সারদা অপ্রস্তুত। এমন কাণ্ড কে কবে দেখেছে? দরজায় পা দিতে না দিতেই গলা ধাক্কা। আর কাউকে কথা বলতে দিল না, নিজেই গজরাতে লাগলো হৃদয়। তোমাদের এখানে আসার কি দরকার? বলা নেই কওয়া নেই, শটান এখানে এসে হাজির। এখানে মজাটা কিসের জানতে পাই? শ্যামাসুন্দরী শিয়রের মেয়ে, হৃদয় তাই তাকে গ্রাহ্যই করল না, উল্টে অপমান করলে। সবাই ভাবল রামকৃষ্ণ এর একটা প্রতিকার করবে, কিন্তু হ্যাঁ না কিছুই বললে না রামকৃষ্ণ। বলতে গেলে গালমন্দ করে হৃদয় তাকে নাস্তানাবুদ করবে। হৃদয়ের মুখ তো নয় যেন বিষের হাঁড়ি। হৃদয়কে রামকৃষ্ণের বড় ভয়। শেষকালে শ্যামাসুন্দরী বললে, চল দেশে ফিরে যাই, এখানে কার কাছে মেয়ে রেখে যাব? অন্তরে মরে গেল সারদা। মার মনের ব্যথাটি গুমরাতে লাগলো মনের মধ্যে। তাই যাও মেয়ে নিয়ে। ওরে রামলাল, পাড়ের নৌকো এনে দে। রামলাল নৌকো নিয়ে এলো। সেই দিনই মাকে নিয়ে ফিরে গেল সারদা। আর কোনো দিন আসবে না এমন কোনো প্রতিজ্ঞা করল না রাগ করে। বরং মা কালীকে উদ্দেশ্য করে মনে মনে বলল, মা আবার যদি কোনো দিন আনাও তো আসবো। হৃদয়কে নিয়ে রামকৃষ্ণের বড় যন্ত্রণা, বড় হাঁক ডাক করে, কথায় কথায় হই হুজ্জুত। এত শাসন জুলুম ভালো লাগে না রামকৃষ্ণের। অথচ উচ্চবাচ্য করবার জো নেই, কিছু বলতে গেলেই আবার তেড়ে আসবে। দাঁতে খড়কে দিয়ে বসে থাকে রামকৃষ্ণ। শুধু কি তারও না, ফোড়ন দিতেও 16 আনা ওস্তাদ। কাউকে হয়তো উপদেশ দিচ্ছে রামকৃষ্ণ, অমনি হৃদয় চিপটেন ছাড়ল, তোমার বুলিগুলি সব এক সময় বলে ফেলো না, ফিবার একই বুলি বলার মানে কি? সর্বাঙ্গ জ্বলে গেল রামকৃষ্ণের, ঝাঁঝিয়ে উঠল তক্ষুনি। তো তোর কি রে শালা? আমার বুলি আমি 100বার ওই এক কথা বলবো, তাতে তোর কি? কালাগাল তো দেয়, আবার থেকে থেকে টাকা টাকা করে, জমি জায়গা ফিকির খোঁজে, হাটে যায় গরু কিনতে। একদিন রামকৃষ্ণকে এসে বললে, একখানি শাল কিনে দাও তো দেখি। রামকৃষ্ণ তো অবাক, আমি কোথা শাল পাবো? না দেবে তো নালিশ করবো বলে রাখছি। হৃদয় চোখ রাঙালো, কর না, শেষকালে শালের বদলে শুল এসে না জোটে। শুধু চাওয়া আর চাওয়া,
শুধু হইচই। আশুতোষের ঘরে কেউ নেই, সবাই অসন্তোষের ঘরে। বাজ পড়লে মোটা জিনিস তত নড়ে না, সারসি খটখট করে। রামকৃষ্ণ ঠিক করলো কাশিবাসী হব, আর সহ্য হয় না জ্বালাতন। কিন্তু কাশি যে যাবে, কাপড় না হয় নেবে, কোনো রকমে রাখবে না হয় পরনে, কিন্তু টাকা নেবে কেমন করে? হাতে মাটি দেবার জন্যে মাটি নিতে পারে না রামকৃষ্ণ। বটুয়া করে পান আনবার জো নেই, কাশি যাবার টিকিট রাখবে কিসের মধ্যে? আর কাশি যাওয়া হলো না। কিন্তু একটা ব্যবস্থা তো দরকার। ব্যবস্থা আবার কি? হৃদয় না হলে দেখবে শুনবে কে, সেবা করবে কে? বর্ষার দিনে পেট খারাপের সময় মাছের ঝোল আর শুক্তোর জোগাড় দেখবে কে? তুমি তোমার কাজ করো না, হৃদয়কে থাকতে দাও না তার মুরলীর মণ্ডলে। তুমি এত বড় জগৎ সংসারের মুরলী করছো, হৃদয়ের সেই সেবার প্রভুত্বে কেন বাদ সাজছ? হৃদয় আর কাউকে তোমার পা ছুতে দেয় না, শুধু ওই পা দুখানি নিজের নিভৃত বুকে ধরে রেখেছে বলে। তবু জীব নিয়তির বন্ধন তার গলায়। সে টাকা চায়, স্ত্রী পুত্র পরিবার চায়। তোমারও তার মাঝখানে চায় সে একটি সহন শোভন যবনিকা, জীবন নাটকের বিচিত্র পটপৃষ্ঠা। তুমি যদি না তোলো, কার সাধ্য তা সরায়? তুমি যদি না খোলো, কার সাধ্য নড়ায়? ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরের পর্ব আসবে আগামীকাল। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর।